Assalamu alaikum. Good morning, my dear beloved students. I hope you are safe and sound today. By Marsapallah, I'm very fine today. Now let's get started our lesson. চলো আজ আমাদের পাঠ শুরু করি। আজ আমাদের পাঠের বিষয় হলো রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক রূপ। কোন ভার্ব কোথায় কোন নিয়মে বসে সেটাই আমরা আলোচনা করব, সেটাই আমরা জানার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল পাঠে চলে আসি। তাহলে আমরা শিখতে যাচ্ছি রুল 23 থেকে। এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। ওকে, প্লিজ লিসেন টু মি, পে হিট টু মাই ওয়ার্ড। ওকে, রুল 23 হলো সাধারণত আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত থাকলে দ্বিতীয় সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে ভার্বের রূপ নির্ধারিত হয়। তাহলে রুল 23 হলো সাধারণত আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকলে দ্বিতীয় সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে ভার্বটা নির্ধারিত হবে। অর্থাৎ দ্বিতীয় সাবজেক্টের অনুসারে ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে সেটা নির্ধারিত হবে। ওকে, তাহলে আমরা প্রথম উদাহরণ দিয়ে শিখতে পারি। ওকে, প্রথম উদাহরণ দেখো, আইদার হি অর হিজ ফ্রেন্ডস বি গিলটি। তাহলে দেখো এখানে হি হলো প্রথম সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস হলো দ্বিতীয় সাবজেক্ট। তাহলে এই দ্বিতীয় সাবজেক্ট অনুসারে এখানে ভার্বটা নির্ধারিত হবে। তাহলে আমরা বি জানি কি, বি মানে হলো এম ইজ আর ওয়াজ ওয়ার। তাহলে প্রেজেন্ট টেন্সের বি হলো এম ইজ আর, তাহলে এটা প্রেজেন্ট টেন্স আমরা হিসাব করব। তাহলে এখানে যেহেতু হিজ ফ্রেন্ডস প্লুরাল সাবজেক্ট, তাহলে ভার্বটা প্লুরাল হবে। আর এম ইজ আর এর ভিতরে প্লুরাল ভার্ব হচ্ছে আর, এই কারণে এখানে আর বসলো, আর গিলটি। তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি দাঁড়ালো, আইদার হি অর হিজ ফ্রেন্ডস আর গিলটি। এর অর্থ হলো হয় সে অথবা তার বন্ধুরা দোষী। ওকে, এখন আমরা নেক্সট এক্সাম্পল দেখব, নাইদার ইউ নর আই বি হ্যাপি। এখানে দেখো ইউ হলো প্রথম সাবজেক্ট, আই হলো দ্বিতীয় সাবজেক্ট। এই দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বটা নির্ধারিত হবে। তাহলে এখানে বি আছে, বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার। তাহলে প্রেজেন্ট টেন্সে বি হলো আমরা ইউজ করব, সেটা হলো এম ইজ আর। তাহলে আই এর পর এম ইজ আর এর ভিতর কোনটা বসে, এম বসে, এই কারণে এখানে এম বসলো। তারপরে হ্যাপি অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে কারেক্ট সেন্টেন্সটা দাঁড়ায় দেখো কি, নাইদার ইউ নর আই অ্যাম হ্যাপি। এর অর্থ হচ্ছে হয় তুমি অথবা আমি সুখী। ওকে, এখন আমরা থার্ড এক্সাম্পলটা দেখব। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ওকে, নট অনলি ইউ বাট অলসো বি হি স্টাডি হার্ড। দেখো এই সেন্টেন্সের নট অনলি ইউ, ইউটা হলো প্রথম সাবজেক্ট, বাট অলসো হি, হি হলো দ্বিতীয় সাবজেক্ট। এই দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বটা এখানে নির্ধারিত হবে। কারণ আমরা তো শিখলাম এটা নট অনলি বাট অলসো দ্বারা সাবজেক্ট যুক্ত হলে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্বটা নির্ধারিত হবে। তাহলে দ্বিতীয় সাবজেক্ট এখানে হি, এ কারণে এই ভার্বটা সেটা নির্ধারিত হবে। ওকে, এখানে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। এ কারণে এখানে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য ভার্বের সাথে আই এস যোগ হলো। তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি হলো, নট অনলি ইউ বাট অলসো হি স্টাডিজ হার্ড। এর অর্থ হলো শুধু তুমিই না, সেও কঠোর পড়াশোনা করে। ওকে, শুধু তুমিই না, সেও কঠোর পড়াশোনা করে। ওকে, এখন আমরা জানবো রুল 24, এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, রুল 24 হলো হ্যাভ ভার্বের পর বস্তুবাচক অবজেক্ট থাকলে পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে রুল 24 কি, রুল 24 হলো হ্যাভ ভার্বের পর বস্তুবাচক অবজেক্ট থাকলে, বস্তুবাচক অবজেক্ট থাকলে পরবর্তী যে ভার্ব বসবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ওকে, তাহলে আমরা প্রথম উদাহরণ দিয়ে শিখতে পারি এটা, হি হ্যাড রাইস কুক। দেখো এখানে হি হ্যাড হলো হ্যাভ ভার্ব, তারপরে বস্তুবাচক অবজেক্ট হলো রাইস, তারপরে যে ভার্ব আছে কুক, তাহলে এর পাস্ট পার্টিসিপল হবে কি, কুকড। তাহলে কারেক্ট সেন্টেন্সটা হবে হি হ্যাড রাইস কুকড। ওকে, নেক্সট এক্সাম্পল আমরা দেখতে পাই, দেখো আই উইল হ্যাভ দ্য কার ক্লিনড। দেখো এখানে আই উইল হ্যাভ, হ্যাভ হচ্ছে হ্যাভ ভার্ব, দা কার হলো বস্তুবাচক অবজেক্ট, তারপরে যে ভার্বটা বসছে সেটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এর অর্থ হলো আই উইল হ্যাভ দ্য কার ক্লিন, এর অর্থ হবে আমি গাড়িটি পরিষ্কার করাবো। ওকে মাই স্টুডেন্ট, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ইফ ইউ ট্রাই ইম্পসিবল থিংস ক্যান বি মেড পসিবল। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।